আসিনি আমি। অর্ক, হ্যাঁ, অর্কর বড় ভাই রাজ, তাদের দুইজনের বাপ পাপ্পা, এই তিনজন আর ওনাদের সাথে ছিল, তাদের তো আমি চিনি না। যশোর বেশপাড়ায় গভীর রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তামিম নামের এক যুবক গুরুতর আহত। এলাকায় চরম উত্তেজনা। ও দেখি হুট করে বুকে হাত দিয়ে আমার গাড়ি সিগন্যাল দিয়েছে, আমি গাড়ি থেকে নেমে দেখি ওর ব্লিডিং হচ্ছে। এবার ওর কাপড়টা ওর বুকে চেপে ধরলাম, ধরার পরে এবার হচ্ছে ওই আর একটা ছেলে যে ছিল মোটরসাইকেল নিয়ে দাঁড়ানো, ওর হাতে চাকু। এবার আমি ওরে ছেড়ে দিয়ে ওর কাছে গেলাম যে চাকু ফেলাও, চাকুও কোনোভাবেই ফেললেও না, আমার হাতেও দিল না। এবার পরে ওর মোটরসাইকেল পড়ে গেল, ও তাও চাকু ফেললো না। ও বলতেছে যে হৃদয় ভাই আমি মারিনি, ওরে একজন মেরেছে, আমি ঠেকাইছি। ঠিক আছে, চাকু আমি ওর কাছ থেকে কেড়ে নিয়ে আমার হাতে রাখিছি ভাই। আমি বলছি তা চাকুটা তুই আমার কাছে দে, তোর কাছে রাখা লাগবে না। ও কোনোভাবেই দিল না চাকুটা। এবার ঘটনাটি ঘটেছে গতকাল রাত 10:30টার দিকে যশোর বেশপাড়া সমাজ কল্যাণ অফিসের সামনে চিরুনিকল এলাকায়। আহত তামিমের স্বজনেরা জানান, রাতে কাজ শেষে তামিম বাসায় ফিরছিলেন। প্রতিমধ্যে চিরুনিকল এলাকায় পৌঁছাইলে মনিহার ফলপট্টি এলাকার অর্ক, পাপ্পা ও রাত সহ 5-6 জন বাইক দিয়ে তার পথ রোধ করে এলোপাতাড়ি তামিমের দেহে পিঠে, পেটে, বুকে, ঘাড়ে ও পায়ে একাধিক ছুরিকাঘাত করে। স্থানীয়রা তামিমের চিৎকার শুনে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই সময় তামিমের বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সার্জারি বিভাগের চিকিৎসক চিকিৎসা শেষে জানান, তামিমের অবস্থা খুবই আশঙ্কাজনক। তুই আমার কারে মাইরে ফেলাইছিস, ভাইরে মাইরে ফেলাইছিস বলে মাথায় 2-3টে বাড়ি মারলো এসএস পাইপ দিয়ে। আর ও ওই সময় পড়ে গেল, পড়ে যায় আর উঠতে পারছে না। এবার ওরে আরো 2-3 জন আমি ডেকে অনেক কষ্ট করে রিক্সায় ওঠানোর ব্যবস্থা করলাম, তাও হাসপাতালেই যাবে না। ও বারবার বলতেছে আপনারা তো আমার চেনেন, আপনারা কেন আমারে মারছেন। ঠিক আছে, এবার আরেকজন সিনিয়র যে লাঠি নিয়ে এলো, উনি আবার দেখলাম ওরে দেখে চিনে, উনি একটু থেমে গেল। থেমে যাওয়ার পরে তারপরে আমি পুলিশে ফোন দিলাম, 999 অনেকবার ফোন দিছি, ধরিনি। পরে রিয়াজ ভাইরে ফোন দিলি, উনি পুলিশ পাঠানোর পরে তারপরে ওরা আমি রিক্সায় করে উঠায় হসপিটালে পাঠাই দিলাম। দিয়ে এবার তারা 4-5 জন ছিল, পরে গাড়ি নিয়ে হয়তো রানিং এ 6-7 জন আইছে। আমি ওরা যখন জড়াই ধরেছি তখন ওরা আমার মোটরসাইকেলে তলায় যে চিরুনি কলেজের টার্নিংটা আছে না, একদম ওই টার্নিং এর ওখানে একটা ওই সাইডে একটা বাসায় সিসিটিভি ক্যামেরাও আছে। আমার গাড়ি চেনে তো, সিগন্যাল দিয়েছে, বুকে এরকম চিপে ধরা, রক্ত হচ্ছে। এবার আমি গাড়ির থেকে গাড়ি স্টার্টও বন্ধ করিনি, আমি ওইভাবে রানিং এ নেমে আমি ওর বুক চেপে ধরিছি।